আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ত্রিপুরার খোয়াই আদালত থেকে অভিষেককে সশরীরে হাজিরা দেওয়ার সমন জারি করা হলো। এই সমন আলিপুর আদালতে পাঠানো হয়। আদালতের তরফে জানানো হয় এই নোটিশটি অভিষেকের হাতে পৌঁছে দিতে হবে, নইলে তার বাড়ির দরজায় নোটিশ লাগিয়ে দিয়ে আসতে হবে। আদালতের নির্দেশ মতো এদিন পুলিশ পৌঁছায় হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে। অভিষেক বর্তমানে দিল্লিতে রয়েছেন। তার পরিবর্তে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ নোটিশটি গ্রহণ করেন। গত 2021 সালের আগস্টের গোড়ার দিকে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় ত্রিপুরায় তৃণমূলের যুব নেতৃত্বকে রাস্তায় আটকানো হয়। সেখানেও দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও জয়া দত্তদের উপরের হামলা চলে বলে অভিযোগ। মাথা পেটে যায় সুদীপ রাহার, কানে আঘাত পান জয়া দত্ত। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। কার্যত গোটা ত্রিপুরা অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরপরই তাদের গ্রেপ্তার করা হলে খোয়াই থানায় অবস্থানে বসেন অভিষেক ও কুণাল ঘোষরা। ধৃতদের মুক্তির দাবি তোলেন, কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হওয়ায় ধৃত নেতাদের তোলা হয় আদালতে। সেই সময় থানাতেই বসেছিলেন অভিষেক। সেখান থেকেই নজর রাখছিলেন পরিস্থিতির উপর। দলের নেতারা জামিন পাওয়ার পর ক্ষোভ উগরে দেন ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে। একইভাবে জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্য ত্রিপুরা সরকারকে তীব্র আক্রমণ করেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে তাদের রোখা যাবে না। সেদিন থানায় তৃণমূলের অবস্থানের জেরেই মামলা রুজু করে ত্রিপুরা পুলিশ। কারণ ওই দিন থানায় বেআইনিভাবে অবস্থান করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরাতে গিয়েও থানাতে গাজোয়ারি করেছিলেন তৃণমূলের যুবরাজ। সেই ঘটনায় এবার ত্রিপুরা আদালত সরাসরি কলকাতায় আলিপুর আদালতের মাধ্যমে নোটিশ পাঠালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপ আরও বাড়ল। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বেআইনি অংশ ভাঙার জন্য আর হাতে মাত্র 5 দিন সময় জানিয়ে দিল কলকাতা পৌর নিগম। কলকাতা পৌর নিগমের অধিকর্তা স্মিতা পাণ্ডে সরাসরি জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে মাত্র 5 দিনের সময়। এবার সেই 5 দিনের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বেআইনি অংশ ভাঙার কাজ শুরু করবে কলকাতা পৌর নিগম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি থেকে ফেরার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু দিল্লি থেকে গতকাল বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরার আগেই দিল্লি বিমানবন্দরেই আটকে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শেষ মুহূর্তে কেন তিনি দিল্লি থেকে গেলেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।